পাহাড়ি পথ ধরে পাশাপাশি এগিয়ে চলছে ইলহান আর আলাইনার ঘোড়া। ইলহান নিজ ঘোড়ায় সাওয়ারি করছে। পথে চলার মাঝে আলাইনা খেয়াল করলো একদল কিশোরী হেঁটে যাচ্ছে। তাদের নজর ইলহানের উপর আবদ্ধ। তাকে দেখে এক একজন মিটিমিটি হেসে চলেছে। আলাইনা সেদিকে চোখ ছোট ছোট করে তাকাতেই ইলহান মুখে হুডি টেনে নিল, যেটা লক্ষ্য করা মাত্র আলাইনা আনমনে হেসে ফেলল। তখন তার কানে ভেসে এলো ইলহানের আওয়াজ, চলুন একটা প্রতিযোগিতা হয়ে যাক। আলাইনা অবাক হয়ে প্রশ্ন করল, কিসের প্রতিযোগিতা? দেখা যাক ঘোড়া নিয়ে কে কে আগে শেষ সীমানায় পৌঁছতে পারে। ঠিক আছে, শুরু করা যাক। দুজন একসাথে প্রস্তুত হতে ঘোড়ার লাগাম টেনে পথের ধুলো উড়িয়ে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। আলাইনার ঘোড়া দ্রুত বেগে ছুটে চলেছে। পেছনে ছুটে আসছে ইলহানের ঘোড়াও। এক পর্যায়ে আলাইনা লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল প্রায়, তবে আচমকা ঘটে গেল এক অঘটন। তার ঘোড়ার পা শিকড়ে বেঁধে ঘোড়া মাটিতে পড়ে গেল, যার দরুন রাজকুমারী বেগ সামলাতে না পেরে ঘোড়ার পিঠ থেকে উল্টে পাহাড়ের রাস্তার নিচে বড় খাদটায় পড়তে নিল, যেখানে একবার বললেই মৃত্যু নির্ধারিত। তবে নিচে পড়ার আগেই আলাইনা বিচক্ষণতার সাথে সেখানে থাকা একটা ঢাল আঁকড়ে ধরে ঝুলে পড়ল। কিন্তু ঢালটা সে বেশিক্ষণ ধরে রাখতে পারল না। অতি চাপে সেটা ভেঙে যেতেই আলাইনা নিচে পড়ে যেতে নিলে মুহূর্তেই একজোড়া পেশিবহুল শক্তপোক্ত হাত তাকে টেনে ধরল। আলাইনা মুখ তুলে সেদিকে তাকাতেই দেখল ইলহান তার হাত টেনে ধরে রেখেছে। পরক্ষণে আবার খাদের নিচের গভীরতায় দৃষ্টিপাত করে একটা ঢোক গেল। ইলহান তখন তাকে এক টানেই উপরে তুলে ফেলল। তাকে বেশি শক্তি প্রয়োগও করতে হয়নি আলাইনাকে তুলতে। আলাইনা কিছুটা অবাক হলো, কৃতজ্ঞতা প্রকাশ করে রাজকুমারকে ধন্যবাদ জানাতে বলল, আপনাকে ধন্যবাদ আমার জীবন রক্ষার জন্য। রাজকুমার তাকে থামিয়ে বলল, ধন্যবাদ নয়, এর বদলে অন্য কিছু চাইবো আপনার কাছে। কি? সারা জীবনের জন্য আপনার হাত ধরতে চাই। আমাকে কি বানাবেন আপনার জীবন চলার সঙ্গী, যেন সারাটা জীবন এভাবেই আমার রাজকুমারের প্রতিরক্ষায় নিয়োজিত থাকতে পারি। আলাইনা কিছুটা লজ্জা পেল, সাথে তার মনে ইলহানের প্রতি ভালো লাগা কাজ করল। সে ইলহানের আবদারের উত্তরে বলল, এত এত রাজকুমারী থাকতে আমাকেই কেন বিয়ে করতে চান আপনি? মনের গহীনে আপনাকে স্থান দিয়ে ফেলেছি, তাই আমি কিভাবে মানব যে আপনি আমাকে সত্যি ভালোবাসেন কিনা? আপনি তো কখনো আমার মুখও দেখেননি। এমনটা ভাবা আপনার ভুল, কারণ ভালোবাসা হয় অন্তর দিয়ে, মুখ দেখে নয়। বলুন, আপনি কি রাজি আমাকে বিয়ে করতে? আপনার পিতা মাতাকে আমার প্রাসাদে আমন্ত্রণ করুন। আমি তাদের উপস্থিতিতে আপনাকে নিজের জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই। আলাইনার কথা কাটাতে রাজকুমার বলল, তারা আসতে পারবে না। এই মুহূর্তে তাদের হাতে রাজ্যের সমস্ত দায়ভার, যেহেতু আমি সেখানে নেই। তবে আমি শীঘ্রই আপনাকে বিয়ে করতে চাই। বিয়ের পর না হয় তাদের সাথে দেখা করতে আপনাকে আমার রাজ্যে নিয়ে যাব। রাজকুমারী তার কথায় বিশ্বাস করে বলল, ঠিক আছে। পুরো প্রাসাদ রাজকীয় সাজে সজ্জিত করা হয়েছে। চারদিকে রাজকীয় আভিজাত্য বিরাজমান। প্রাসাদের আনাচে কানাচে প্লাট রোজ দিয়ে সজ্জিত। মার্বেলের সিঁড়ির ব্যানিস্টার এবং মেঝেতে বিলাসবহুল গাঢ় লাল রঙের গালিচা বিছিয়ে দেয়া হয়েছে। প্রবেশপথে একটি বড় ঝাড়পাতি এবং দুপাশে প্রতি সমভাবে সাজানো অন্যান্য আলোকসজ্জা আরও রাজকীয় আবহে সৃষ্টি করেছে। রেশম আর মখমলের তৈরি নকশা করা ভারী পর্দা চারদিকে সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। আজ এখানে দূর দূরান্তের রাজা, রানী, রাজকুমার এবং রাজকুমারীরা উপস্থিত। তাদের উপস্থিতিতে কিছুক্ষণ আগে রাজকুমার ইলহান এবং রাজকুমারী আলাইনার জাঁকজমকপূর্ণভাবে বিবাহ সম্পন্ন হলো। সাথে রানী আতিয়া বেগম রাজকুমারী আলাইনাকে রাজ্যের নতুন রানী এবং রাজকুমার ইলহানকে নতুন রাজা হিসেবে ঘোষণা করলেন। সেখানে উপস্থিত সকলে তাদের দোয়া, শুভকামনা এবং অভিনন্দন জানালো। ইলহান আর আলাইনা তাদের সিংহাসনে আরোহণ করেছে। তাদের দুজনের দিকে সকলের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে।
তাদের একসাথে খুবই মানিয়েছে নাকি। যদিও আলাইনা মুখ এখনো নিকাবে আবৃত। আগত কয়েকজন রাজকুমারী ঈর্ষান্বিত হয়েছে রাজকুমারী আলাইনাকে দেখে ইলহান খেয়াল করলো তাদের সিংহাসনের পাশে একগুচ্ছ ব্লাড রোজ সাজানো। সে হাত বাড়িয়ে একটা ফুল নিতে ঈশ্বরের বিদ্যুতের মতো একটা ঝটকা অনুভব করলো। পরক্ষণে আলাইনা তার হাতে হাত রাখতেই আশ্চর্যজনকভাবে সে শরীরে আরো বেশি শক্তি অনুভব করছিল। ইলহানের মনে তখন অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে প্রশ্নের উত্তর হয়তো এই মুহূর্তে তার পিতাই তাকে দিতে পারবে। সবকিছুর মাঝে তাদের বিবাহ এবং রাজ্য বিশেষ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। আলাইনা ইলহানের হাত ধরে নতুন জীবনের শুরু করল। সকলের জন্য আজ রাজভোজের আয়োজন করা হয়েছে। সকলে ভোজ শেষ করে নিজ নিজ রাজ্যে ফেরার উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু ইলহানকে সেই সময় কোথাও দেখা গেল না। রাতে আলাইনা নিজ কক্ষে ইলহানের জন্য অপেক্ষারত অবস্থায় বসে, কিন্তু বহু সময় অতিবাহিত হওয়ার পরও ইলহান আসছে না। কিছুক্ষণের মধ্যেই আলাইনার চোখ লেগে গেল। হঠাৎ করে কাঁধে কারো হাতে স্পর্শ পেতেই তার ঘুম ভাঙল। চোখ মেলতেই সে দেখতে পেল ইলহানকে। ইলহান তার দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। তাকে এই প্রথমবার এভাবে হাসতে দেখে আলাইনাও মুখে হাসি নিয়ে উঠে দাঁড়ালো। ইলহান তখন বলল, আপনি এসব ভারী জামাকাপড় পরেই ঘুমিয়ে গিয়েছিলেন, এগুলো অন্তত বদলে নিতেন। আসলে আমি অর্ধেক কথাটা বলতে নিয়েও থেমে গেল। আলাইনার নীরবতা দেখে ইলহান বলল, আমার জন্য অপেক্ষা করছিলেন? উত্তরে আলাইনা মাথা নিচু করে রইল। ইলহান তখন আলাইনার মুখে হাত রেখে নিকাব খুলতেই প্রথমবারের মতো তার চেহারা দেখল। আলাইনার টানা টানা চোখ, সরু নাক, প্রশস্ত গোলাপি ঠোঁট, সব মিলিয়ে যেন এক অপরূপ সৌন্দর্য নিয়ে তৈরি করেছে। ইলহানের চোখে দেখা সবচেয়ে সুন্দরী নারী আলাইনা। পরপর তার মাথায় থাকা শুভ্র রঙের আস্তরণটা সরানোর সাথে সাথে তার গাঢ় বাদামি রঙের কোমর রসম মসৃণ চুলগুলো তরতর করে খুলে ছড়িয়ে গেল পিঠে। ইলহান ঠোঁট নাড়িয়া আওড়ালো, অপরূপা। এতেই আলাইনা লজ্জা পেয়ে মাথা নুইয়ে ফেলল। ইলহান আবারও কিছু বলতে মুখ খুলল, আপনি? ইলহান পুরো কথা শেষ করার আগে আলাইনা তার আঙ্গুল ইলহানের ঠোঁটে রেখে বলল, আজ থেকে আপনি নয়, তুমি আমায় তুমি করে বলবে। তোমাকে প্রথমবার দেখে আমিও তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম রাজকুমার ইলহান। যদিও সেটা তখন বুঝতে দেয়নি তোমাকে। আমার দেখা সবচেয়ে সেরা রাজকুমার তুমি, যেমনটাই মনে মনে কল্পনা করতাম। আমি তখনই ঠিক করেছিলাম বিয়ে করলে একমাত্র তোমাকেই করব। ইলহান ঠোঁটের কোনায় হাসি রেখে আলাইনার এক হাত তার হাতে নিয়ে আলতো করে একটা চমকে বলল, আর তুমি তো আগে থেকেই আমার মনের গহীনে রয়েছ। হঠাৎ ইলহান অনুভব করল তাকে তার পিতা স্মরণ করছে। ইলহান আলাইনার হাত ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি কিছুক্ষণের মাঝেই ফিরছি। আলাইনা কিছু বলার আগে ইলহান চোখের আড়ালে চলে গেল। আলাইনা আশ্চর্য হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। মাঝরাতে একটা খারাপ স্বপ্নে ঘুম ভাঙল আলাইনার। চোখ খুলতেই কক্ষে চোখ বুলিয়ে সে দেখলো এখনো ইলহান ফেরেনি। এবার তার সন্দেহ হতে লাগলো। সে দরজা খুলে বেরিয়ে প্রাসাদের সব জায়গায় ঘুরে ফিরে ইলহানকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও পেল না। ইতিমধ্যে সে প্রাসাদের উপর তলায় খোলা বারান্দায় দাঁড়িয়ে নিচুম স্তব্ধ এই রাতে হঠাৎ তার কানে কিছু আওয়াজ ভেসে এলো। সে বাহিরে তাকাতেই দেখল বাগানের কোনায় একটা গাছের আড়ালে ইলহানের অবয়ব দেখা যাচ্ছে। সেদিক অনুসরণ করে আলাইনা বাগানের দিকে এগোলো। তবে গাছের সামনাসামনি যেতেই কিছু কথা কাটাকাটি শুনতে পেয়ে তার পাছরা সেখানেই থমকে গেল। ইলহান গাছের আড়ালে কারোর সাথে কথা বলছে। তার গলার স্বর স্বাভাবিকের তুলনায় আরো গম্ভীর। সেই গম্ভীরতা নিয়েই সে কাউকে বলছে, আমি তোমাকে আগেই জানাতে পারতাম না, জানালে তুমি মানতে না। ইলহানের কথাই সে বিপরীত ব্যক্তিত্বে উত্তরের রাগান্বিত সুরে বলল, তুমি কোন সাহসে এমন পদক্ষেপ নিলে? ড্যাড, বোঝার চেষ্টা করো। নিজের শত্রুকে হাতের কবলে আনতে, তাকে চোখের সামনে রাখতে এই বিয়েই ছিল একমাত্র উপায়।
ইলহানের মুখে সেই ব্যক্তিকে ড্যাড সম্বোধন শুনে আলাইনা বিস্মিত হলো। তাকে আরো বিস্মিত করতে ইলহান বলল, আজ আমি উপলব্ধি করেছি ব্লাড রোজ অন্যান্য ভ্যাম্পায়ারদের দুর্বলতা হলেও আমার শক্তি বৃদ্ধির উৎস। আজ আমি উপলব্ধি করেছি ব্লাড রোজ অন্যান্য ভ্যাম্পায়ারদের দুর্বলতা হলেও আমার শক্তি বৃদ্ধির উৎস। আলাইনা আর ব্লাড রোজের সংস্পর্শে আমার শক্তি বৃদ্ধি পায়, কিন্তু সেটা কেন? কোনো কি যোগসূত্র আছে আমাদের মাঝে? হ্যাঁ আছে। কি সেটা? তুমি ভালো করেই জানো তুমি অন্যান্য ভ্যাম্পায়ারের তুলনায় আলাদা। তুমি পুরোপুরি ভ্যাম্পায়ার নও। তোমার শরীরে ভ্যাম্পায়ারের সাথে সাথে মানুষের রক্ত প্রভাবিত হচ্ছে। আর যদি বলি তোমার শক্তি বৃদ্ধির কথা, তবে হয়তো রাজকুমারীর সাথে তোমার বিবাহের কারণে হচ্ছে এমনটা, যেটা আগে আমরা জানতাম না। তাহলে তোমার রাগান্বিত হওয়ার কারণ কি এখানে? ঠিক আছে, তবে যা করবে বুঝে শুনে করো। তবে আয়দান আর ড্যাডিউডসের কানে যেন এইসব কথা না যায়, না হলে ওরা সুযোগের সদ্ব্যবহার করে তাদের প্ররোচনায় পুরো রাজ্যের ভ্যাম্পায়ারদের আমাদের প্রতি উস্কে দিবে। কথাটা বলেই রাজা নেথানিয়েল হাওয়ার গতিতে উড়ে চলে গেল। শুনল না ইলহানের বলা শেষ কথা, আমি ওদের কারোর ধার ধারি না। নেথানিয়েল প্রস্তাব করতেই ইলহান ঘুরে সামনে তাকিয়ে দেখল আলাইনা থ মেরে সেখানে দাঁড়িয়ে আছে। চোখে মুখে ক্রোধ নিয়ে সে বলল, তাহলে তুই সে রক্তচোষা ভ্যাম্পায়ার যে আমার প্রজাদের ক্ষতির জন্য এসেছিলি? আলাইনাকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইলহানের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে স্বাভাবিকভাবে বলল, কি ব্যাপার, তুমি এখানে কেন? আমাকে দেখে কি ভয় পেয়ে গিয়েছিস নাকি? আমি সব জেনে গেছি বিদায়। কি মনে হয় তোমাকে দেখে আমি ভয় পাবো? তোমার রক্তের গন্ধ নাকে লাগলেই তোমার উপস্থিতির সম্পর্কে আমি অবগত। আলাইনা ইলহানের দিকে তার আঙ্গুল তুলে বলল, খবরদার আমাকে ভুলেও তুমি বলে ডাকবি না। ইলহান বাঁকা এসে বলল, কেন? কিছুক্ষণ আগেই তো বলতে তুমি করে বলতে। আলাইনা ক্রোধে ফেটে চিৎকার করে বলল, তোর সাহস কি করে হলো আমাকে ছলনা করে বিয়ে করার? ইলহান ভয়ানক অট্টহাসিতে ফেটে পড়ে বলল, তোর কি মনে হয় আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি? সেটা ভেবে থাকলে একদম ভুল। নিশ্চয়ই আমার কোনো স্বার্থ আছে বলেই করেছি। ভ্যাম্পায়াররা কখনো কাউকে ভালোবাসতে জানে না। কথার মাঝে তার ঠোঁটের দুপাশে ধারালো দুটো দাঁত বেরিয়ে এলো। ধীরে ধীরে ইলহান তার আসল রূপে ফিরে আসতে শুরু করলো, যেটা দেখে আলাইনা আতঙ্কে তার চোখ দুটো বড় বড় করে ফেলল। সময় এবং ফোনে চার্জের অভাবে এই গল্পে বর্ণিত প্রত্যেকটা চরিত্র কাল্পনিক। এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই, তো দয়া করে কেউ বাস্তবতার সাথে মেলাবেন না। ধন্যবাদ সবাইকে।